ঝাপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে দীপ তো পুরো আপসেট হয়ে পড়েছে। ও বারবার করে বলছে যে ও ঝাপির সাথে অন্যায় করেছে, ঝাপির সাথে অন্যায় করেছে। ঝাপি বলছে, তুমি মনে করো যে তুমি আমার সাথে অন্যায় করেছো? তুমি এটা মানে আমার ভালো লাগা মন্দ লাগা তোমার কাছে এসব ম্যাটার করে? তো দীপ বলছে, দেখ তোকে আমি বিয়ে করেছি, তোর প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, আমি সেটা থেকে তো পিছু পা হতে পারি না। তো এভাবে বলছে। তো ঝাপি কোথাও না কোথাও দীপের কথা শুনে এটা মানে বুঝতে পারে, এটা তার বোধ হয় যে কোথাও না কোথাও ঝাপি কিন্তু দীপের মনে জায়গা করা শুরু করেছে, যার জন্য দীপের আজকে এতটা গিল্ট ফিল হচ্ছে। ঝাপি বলছে, এখন ওসব ছাড়ো, চলো আমাদের বাড়ি যেতে হবে। এই বলে ঝাপির পাশে দীপকে বসায় আর দীপকে সামলে নিয়ে যাচ্ছে, আর নীলু গাড়ি চালায়। এরপরে তারা বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছেই দেখছে আরেক কাণ্ড। সেখানে ইনকার মা গিয়ে আগে থেকে উপস্থিত আর সবার সামনে সব কথা বলে ফেলেছে। এবার ঝাপি বলছে, আপনি? বলে, হ্যাঁ, আমাকে তো আসতেই হবে। এটা তুমি কি করেছো দীপ? আমার মেয়ের সাথে কি করেছো তুমি? আমার মেয়ের সাথে সারা রাত কাটিয়ে উঠে তুমি বলছো যে তুমি কিছুই জানো না, কিছুই করোনি, আর বলে আমার মেয়েটাকে ফেলে রেখে চলে এলে। দীপের কাকিমা বলছে যে একটু দাঁড়ান দিদি, ওকে একটু এতদূর থেকে এসছে, একটু বসতে দিন, একটু চোখে মুখে জল দিতে দিন। বলছে, হ্যাঁ তাই তো, এখন তো রিল্যাক্স করার সময়। আমার মেয়ের সবকিছু মান সম্মান সবকিছু নিয়ে ছেলেখেলা করে আমার মেয়ে এখন সমাজে মুখ দেখাতে পারবে না। আমার মেয়ের এই অবস্থা করে এখন ও তো রিল্যাক্স করবো, তো রিল্যাক্স করার সময়। এখন ঝাঁপিয়ে এগিয়ে এসছে, বলছে এটা তো ওদের পার্সোনাল কথা, এটা বাড়ির বড়দের সামনে না বললেই নয়, আপনি তো আলাদা করে বলতেই পারতেন। বলে, আলাদা করে বলার তো এখানে কোনো ইয়ে নেই, আলাদা করে কেন বলতে যাব? আমার মেয়ের এত বড় সর্বনাশ এর আগেও এই পরিবার করেছে। আমার মেয়ের সাথে সম্পর্ক রেখে শেষে কিনা তোমার সাথে ধরে বেঁধে বিয়ে দিয়েছে, আর আমার মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এবার আমার মেয়ের এত বড় সর্বনাশ তোমরা কি মনে করেছো তোমরা রিল্যাক্স হয়ে যাবে, সবকিছু ভুলে যাবে, আর আমি চুপ করে বসে থাকবো? একদমই নয়। দীপ তখন বলছে, বিশ্বাস করুন কালকে রাত্রের কথা আমার কিচ্ছু মনে নেই। ইনকা যেসব বলছে সেসব কিছু নাও হতে পারে। তখন বলছে, এসব কথা বন্ধ করো দীপ, মানে ইনকার মা দীপকে ধমক দিচ্ছে। ইনকার মা বলছে, কি ভেবেছো তোমরা তোমরা ক্রাইম করবে আর আমরা ছেড়ে দেবো? বারবার আমার মেয়েটাকে ব্যবহার করবে, ছুঁড়ে ফেলে দেবে, আর আমরা কিছু বলবো না? দীপ কিন্তু ইনকার মায়ের কথা শুনে অবাক হচ্ছে। সে, আমার মেয়ে শুধু কেঁদেছে আর কিচ্ছু করেনি, কিন্তু আমি তো তোমাকে ছেড়ে দেবো না, আমি তো আমার মেয়ের চোখের জল পড়তে দেবো না, আমি তো কিছুতেই তোমাকে ছাড়বো না। ঝাঁপি তখন বলছে, এই অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে আপনার বকবক শুনছি। আপনার মেয়েকেও বলে এসেছি, আপনাকেও বলছি যে আমার স্বামী কোনো অন্যায় করেনি, সজ্ঞানেও না অজ্ঞানেও না। ও মা ছাড়ালক্ষ্মীর দেওয়া বিয়ের সাথে কোনোদিনও অন্যায় করতে পারে না, আর করেও নি। ঝাঁপি বলছে, ওর কিছু মনে পড়ুক বা না পড়ুক, আমি জানি যে ইনকাদির সাথে ওর কিছু হয় নাই আর কিছু হবেও না। ঝাঁপি বলছে, আমাদের বাড়িতে দাঁড়িয়ে একদম আমাদেরকে উল্টোপাল্টা কথা বলতে আসবেন না। আমার স্বামী কিচ্ছু করেনি, এটা আমি আগেও বলেছি। তো ইনকার মা বলছে, তোমাদেরকে তো আমি ছেড়ে কথা বলবো না, এবার কোর্ট ডিসাইড করবে যে ও কিছু কি করেছে আর কি করেনি। দীপ তো একটু অবাক হয়ে যাচ্ছে, বলছে, আমি তো তোমার নামে পুলিশে কমপ্লেন করবোই দীপ, আমি তো তোমাকে ছেড়ে কথা বলবো না, ইনকার মা বলছে। তো দীপের মা বলছে, এমনটা করবেন না দিদি, থানা পুলিশ করবেন না। তখন ইনকার মা বলছে, তাহলে একটাই রাস্তা, আমার মেয়েকে বিয়ে করতে হবে, আর আর এই ঝাঁপিকে ডিভোর্স দিতে হবে। 24 ঘন্টা টাইম দিলাম তোমাকে দীপ, তার মধ্যে যদি তুমি ডিভোর্স দিয়ে বিয়ে না করেছো, পরশুদিন আমার লয়ার রেডি থাকবে তোমাদের ডিভোর্স পেপার নিয়ে, আর আমার মেয়েকে আমি কোণে সাজিয়ে নিয়ে অপেক্ষা করব। যদি তুমি না এসেছো তাহলে কিন্তু তোমাকে আমি কোর্ট অব্দি টানতে টানতে নিয়ে যাব না হলে। তো ঝাঁপিও বলছে, অনেক শুনলাম আপনার কথা, আপনাকে বলে দিই 24 ঘন্টার মধ্যে আমিও আমার স্বামীকে নির্দোষ প্রমাণিত করেই ছাড়বো, এটা আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। দীপের মা কিন্তু মনে মনে খুব খুশি যে যাক, এই সুযোগে ঝাঁপি ওর ঘাট থেকে নামবে আর ইনকার সাথে ওর ছেলের বিয়েটা হবে। তো ইনকার মা তো বলে চলে যায় যে আপনার বউ যতই চ্যালেঞ্জ করুক কিচ্ছু প্রমাণ করতে পারবে না, দীপকে আমি থানা পুলিশ করবই। এবার তো কাসাই তো চাইছিল একেবারে ইনকার মাকে মেরেই দিবে, এরকম বলছে আর কি, যে একদম বাজে মেয়ে মানুষ। ও দাদাকে বলছে, তুই কিচ্ছু ভাবিস না, তো আমি জানি এসব ওদেরই চাল, তুই কিচ্ছু করিসনি। তখন দীপের মা এসেছে, বলছে, দেখ বাবান, আহ, উম, যেটা হয় ভালোর জন্য হয়, কোনো মেয়ে কি নিজের মান সম্মান নিয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারে বল? দেখ, যদি হয়েও থাকে তুই ইনকার মায়ের কথাটা শুনে নে, তুই ঝাঁপিকে ডিভোর্স দিয়ে ইনকাকে বিয়ে করে নে। তখন ঝাঁপি বলছে, তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো যে ওই মেয়েটা তোমার ছেলের চরিত্রে কাদা লাগিয়েছে, দাগ লাগিয়েছে, তাও তুমি এরকম কথা বলছো? বলে, হ্যাঁ, ভগবান যা। দীপের মা বলছে, ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে। তো আমি এমনিতেও চাইছিলাম যে ইনকার সাথে দীপের বিয়ে হোক, তো ভগবান হয়তো এই জন্যই করেছে। আর তাছাড়া আমার ছেলে এটা প্রমাণ করে দিয়েছে সে ইনকাকে কতটা ভালোবাসে, আমার কোনো আপত্তি নাই। তাই আমার এই বিয়েতেও কোনো অসুবিধে নেই, আর দীপকেও বলছে বিয়েটা করে নেওয়ার জন্য। আশাই তো খুব রেগে যাচ্ছে ওর মায়ের কথা শুনে। ঝাঁপি বলছে, তোমার ছেলের বউ থাকতে তুমি ওর আরেকটা বিয়ে দেওয়ার কথা ভাবো কি করে? নিজে বাড়ির বউ হয়ে আরেকটা বউয়ের সাথে এরকম ভাবছো তুমি, আরেকটা বউকে এরকম ভাবে, মানে এরকম ভাবছো তুমি আরেকটা বউয়ের ব্যাপারে? যে দেখছো ছেলের এই অবস্থা, তার মধ্যেও নিজের আখিরটা গোছাতে চাইছো। ঝাঁপি বলছে, আমি এখানে থাকলে 4টে বাজে কথা তোমাকে বলে দেবো, তোমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে।
তখন দীপকে বলছে, এই চলো চলো তুমি আমার সাথে উপরে চলো। এবার তো ঝাঁপি এছাড়া কাঁসাইয়ের বর এরা সবাই মিলে দীপকে ওপরে নিয়ে চলে যায়। আর এদিকে দীপের মা বলছে মনে মনে, সে তুই যাই কর ঝাঁপি, দীপের বিয়ে তো আমি দিয়েই ছাড়বো ইনকার সাথে। এবার তো উপরে ঝাঁপি, তারপরে কাঁসাইয়ের বর এরা সবাই মিলে একটা আলোচনা করছে। ঝাঁপি বলছে যে কিছু তো একটা করতে হবে। দীপ বলছে আমাকে ছাড়, আমাকে একা থাকতে দে। এই বলে দীপ ঘরে চলে যায়। তখন মানে নীলু বলছে, দেখ আমার মনে হচ্ছে এই জলটা কিন্তু অনেক দূর গড়াবে, আর এই ক্ষেত্রে মেয়েদের কথাই শোনা হয়, আর ওরা একটু প্রভাবশালীও আছে টাকা পয়সার দিক থেকে, সব দিক থেকেই, তো আমার মনে হয় ইনকার কথাটাই বেশি শোনা হবে। তো ঝাঁপি বলছে তাহলে এখন আমাদের কি করণীয়? তো নীলু বলছে একটাই করণীয়, সেটা হচ্ছে আমাদের যে করেই হোক প্রমাণ খুঁজে বের করতে হবে যে ওই কাজটা প্ল্যান করে দীপার সাথে করেছে, এটা ছাড়া কোনো রাস্তা নেই। নীলু বলছে ওরা যদি পুলিশে কমপ্লেন করে দেয় না, তাহলে পুলিশ এসে কোনো প্রশ্ন করবে না, ডিরেক্ট কিন্তু অ্যারেস্ট করবে, আর এই কেসগুলোতে এরকমই হয়। ঝাঁপি বলছে ও তো খোলসা করে কিছু বলছেই না যে কাল রাতে ওর সাথে কি হয়েছিল, দাঁড়াও আজকে রাতে ওর সাথে আমাকে কথা বলতে হবে, ঝাঁপি বলছে। এবার রাত হয়েছে, ঝাঁপি দীপ চুপচাপ বসে আছে বিছানাতে, কোনো কথা বলছে না, যেন ভয়ে বসে আছে, ভয় পাচ্ছে। ঝাঁপি বলছে কি হয়েছে বলো তো, আচ্ছা তুমি আমাকে কালকের ঘটনাটা পুরো খোলাখুলি বলো তো, একটু মনে করার চেষ্টা করো তো। তো দীপ আবার বিরক্ত হচ্ছে, এই নোংরামো ব্যাপারটা আর মনে করতে চাইছে না, বলছে আমার মনে পড়ছে না, আর আমাকে ওইসব নিয়ে আর কথা বলিস না। বলছে শোনো না, দেখো তুমি যদি আমাকে না বলো তাহলে এই পাক থেকে তোমাকে আমি বের করতে পারবো না। তখন দীপ বলছে আমার কিছু মনে পড়ছে না ঝাঁপি। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তুমি শুরু থেকে শুরু করো, কি হয়েছিল সবটা বলো, একটা ডিটেলসও কিন্তু মিস করবে না। ঠিক তেমনভাবেই দীপের ওই গাড়ি খারাপ হওয়া থেকে শুরু করে ওই লজে পৌঁছানো, লজে দুটো রুম চেয়েও একটা রুম পাওয়া, তারপরে সেখানে ইনকার বিয়ার খেতে ইচ্ছে করা, সেই বোতল অর্ডার করা, তারপরে একটু খেতে না খেতেই, পুরো বিয়ার শেষও করেনি, একটু খেতে না খেতেই তার ঘুম পেয়ে যাওয়া, সে সোফাতে ওইভাবে ঘুমিয়ে পড়া, সবটা ডিটেলস বলে। সবটা শোনার পর ঝাঁপি বলছে হুম, সবটা গন্ডগোলের বলে মনে হচ্ছে। কালকেই তোমাদের গাড়িটা খারাপ হতে হলো, কালকেই তোমাদেরকে লজে তোমরা দুটো রুম চেয়ে তোমরা একটা রুম পেলে, আবার কালকে ইনকাদের বিয়ার খাওয়ার ইচ্ছে হলো। হুম, আমি তোমাকে বলেছিলাম না যে মেয়েটা সুবিধের নয়, বলেছিলাম তো, এবার বুঝতে পারছো তো টেরখানা। তারপরে ঝাঁপি অনেকটা ভেবে দেখে, বলে যে বিয়ার, ওইখানেই কিছু একটা সমস্যা ছিল, নিশ্চয়ই তোমার বিয়ারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল ইনকাদি। তখন বলছে কিন্তু ইনকার তো কোনো কিছু হয়নি। বলে আরে প্রবলেমটা ইনকাদের বিয়ারে ছিল না, তোমার বিয়ারে ছিল, তোমার বিয়ারে মেশানো ছিল কিছু একটা, তুমি বুঝতে পারছো না। বলছে যে এবার দেখো ওই মা মেয়ের আমি কি অবস্থা করি, ওদের আমি একেবারে মানে অবস্থা খারাপ করেই ছাড়বো। এতদিনও আমার সাথে কাঠিবাজি করেছে, আমি তাও কিছু বলিনি, ওদের রেয়াত করেছি, কিন্তু এবার আমার স্বামীর উপরে এসছে, এবার আমি আর ছেড়ে কথা বলবো না, তাই বলছে। তো এবার ঝাঁপি ঠিক করেছে যে সেই হোটেলে যাবে, সেই লজে যাবে, তো লজে গিয়ে চেক করবে। তো এবার দীপ বলছে না তোকে আমি একা যেতে দেবো না, আমিও যাব সঙ্গে। তো ঝাঁপি বলছে না না তোমাকে যেতে হবে না, এমনিতেই কালকে আমাকে তোমাকে সবাইকে ওখানে দেখে না, ওরা কি ভেবেছে জানি না, তবে আড়াল থেকে আমাদের কথাও শুনেছে কিনা সেটা আমি জানি না, কারণ এটা একটা চক্রান্ত। তো তো তুমি যেও না, তুমি তার মধ্যে কালকে সারা রাত ওখানে ছিলে, আমি যাচ্ছি, আমার উপর একটু ভরসা করো, কিচ্ছু হবে না আমার। তো বলছি কিন্তু আমার তোর জন্য চিন্তা হচ্ছে ঝাঁপি। তখন বলছে ঠিক আছে, তোমার যে আমার প্রতি কনসার্নটা এটা আমার দেখে খুব ভালো লাগলো, কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু হবে না। তো নীলুকে নিয়ে যেতে বলছে দীপ আর কি। তো ঝাঁপি বলছে না না, কাসাইদির এমনি শরীরের অবস্থা ভালো না, ও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো নীলুদার ওর পাশে থাকা উচিত জানো তো, ও এখন নীলুদাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো এই বলে ঝাঁপি বলে তুমি চিন্তা করো না, আমি ঠিক পারবো। এই বলে ঝাঁপি কিন্তু বেরিয়ে পড়ে, তার কারণ 24 ঘন্টার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর দীপ চিন্তা করতে থাকে, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের এক জমজমাট রিভিউ নিয়ে। অপেক্ষায় থাকবে সবাই। আজকের পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।